এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোট ভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। কারণ শান্ত, আপনারা সম্প্রতি খুব ভালো ক্রিকেট খেলেননি, বিশেষ করে সাদা বলের ক্রিকেট। তার তো একটা মেন্টাল এফেক্ট থাকে সবসময় নিশ্চয়ই পারফরমেন্সের ক্ষেত্রে। আপনারা এই মধ্যেই যাচ্ছেন হলো টেস্ট সাইকেল শুরু করতে, 4th এডিশনের টেস্ট চ্যাম্পিয়নশিপের যেটা আছে সেই গত বছর শুরু করেছিলেন আপনারা এখানে নিউজিল্যান্ডের বিপক্ষে উইন দিয়ে। এবছর শ্রীলঙ্কা থেকে শুরু করছেন, অ্যাওয়ে দিয়ে শুরু করবেন। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যত প্রভাবগুলি গেছে লাস্ট কিছুদিন যে আপনাদের খারাপ সময় গেছে সেটাকে ওভারকাম করে রেজাল্ট বের করে আনতে পারবেন? ডেফিনেটলি আমার তো ওই বিশ্বাস অবশ্যই আছে। আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে কারণ গত বছর আমরা 4টা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে। বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি। শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল, আমরা সবাই জানি। বাট আমার মনে হয় যে আমরা যদি আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কিটটা ভালোই শুরু হবে, আমি এটা বিশ্বাস করি। সেই তুলনায় আপনার কি মনে হয় কিনা যে রেড বলে আমরা একটু কমফোর্টেবলি উন্নতি ফর্মেটের চেয়ে এখন মানে ভালো অবস্থায় আছে, যেহেতু আমরা মানে হয়তো এটা তো খুব কনসিস্টেন্ট নয়, কিন্তু হঠাৎ হঠাৎ ম্যাচ দিচ্ছি বা টিম ওয়াইজ যদি আপনি চিন্তা করেন, টিমের মানে ভারসাম্যের দিক থেকে চিন্তা করেন, আপনার কি মনে হয় কিনা যে বাকি দুই ফর্মেটের চেয়ে আমরা একটু টেস্টেই এখন বরঞ্চ একটু কমফোর্টেবল? দেখ, শুনে ভালো লাগলো অনেকদিন, মানে প্রথম আমি শুনলাম যে টেস্টে আমরা একটু ভালো অবস্থায় আছি সাদা বলের থেকে, পজিটিভ দিক। না, আমার মনে হয় তিন ফরম্যাটে আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং আরো ভালো করার সুযোগ আছে। হ্যাঁ, সাদা বলটা ভালো হয়েছে যেহেতু 4টা ম্যাচ আমরা জিতেছি গত সার্কেলে। তো এবছর যদি আরেকটু বেশি জিততে পারি খুবই ভালো লাগবে। সাদা বলে আমরা এরকম দল না, আমরা সবাই জানি আমরা আমাদের ভুলের কারণে আমরা ম্যাচ হারতেছি। সো এই ভুলগুলো যত কম করে আমরা সাদা বলেও আস্তে আস্তে যেন আমরা কামব্যাক করতে পারি, এটাই মূল লক্ষ্য থাকে। ফাইনাল খেলতে বাংলা দেখতে পারি, এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোট ভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি। তো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো 2টা-3টা ম্যাচ বেশি জিততে পারি। সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেন না একটা সময় হয়তো বাংলাদেশ টিম একদিন ফাইনাল খেলবে। বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর এই নেক্সট 2 বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতেছি। শান্ত, গত সাইকেলে দেখা গেছে আপনারা ঘরের বাইরে অনেক মানে জিতেছেন আগের তুলনায়, বাট দেশের মাটিতে খুব খারাপ করেছেন, হেরেছেন। তো এবার আসলে এটা নিয়ে কি চিন্তা করছেন, কি প্ল্যান করছেন? আর আরেকটা প্রশ্ন করে আমার মনে হয় যে ঘরের মাঠে ম্যাচগুলো জিততে হবে আমাদের। আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে। তো ঘরের মাঠে যদি আমরা জিতে থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরো 2টা ম্যাচ বা 3টা ম্যাচ বেশি জেতা থাকতো। সো চিন্তা তো এটাই যে ঘরের মাঠে টেস্ট গুলো আমরা কিভাবে জিততে পারি। ঘরের মাঠে যখন টেস্ট হবে তখন আসলে ওইভাবে আরেকটু প্ল্যান, স্পেসিফিক প্ল্যান করে খেলবো ইনশাআল্লাহ।